বেলায় আগে ঘুষটা খায়, আবার ঘুষ খায় ঘুষের টাকা লয়ে মসজিদে যায় নামাজ পড়স, আবার তগই হুনায় আপনি স্বর্গে চইলা যাইবেন, খালি মসজিদে দান করেন, মাদ্রাসা ইতিমখানায় দেন, নামাজের কাম নামাজে করব, পাপের কাম পাপে করব। কতটি বক্তা বাইরে সে আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন, যে বড় পাপ করেন কোনো অসুবিধা নেই, আপনি নামাজটা ঠিক রাখেন। এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা, কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নামাজ ঠিক রাখেন। নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে। কই পাইলেন? কোরআনে কোন হানেই কথাটা কইল? হাদিসে কোথায় কইলেই কথা যে তুমি পাপও করো সালাতও করো? আল্লাহ কি কইছে? লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার সালাতের ধারের কাছেও না নেশাগ্রস্ত অবস্থায়। কয় মৌলবীরা, কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায়। মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছেও যায় না। আর সুদ খাইয়া দ্বারে নামাজ পড়স, তুই কি কারে কি মনে করস? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি জানে না তোর কথা? নামাজ হইলে ইমানদারে কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে ইমানদার, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। যে সুদ খায় সে কি ইমানদার? যে ঘুষ খায় সে কি ইমানদার? পৃথিবীতে কোনো আলেম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস কেউ ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে, কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে, অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের সম্পদ মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে, অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে? পারবো? যে ইমানদারি না হেরাবার নামাজ কি এর? কোরআন নিজে কইতেছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দিন। তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ? সে কে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে এতিমের হক মাইরা খাইলো, যে এতিমের সম্পদ মাইরা খায়, সে দিন থেকেই বাদ। যে দিন থেকেই বাদ, এরা আবার কিসের নামাজ রোজা হজ যাকাত? সালাত তো করতে হইব। সুদ ঘুষ অন্যের সম্পদ এই ছিনতাই রাহাজানি বাটপারি সিটারি সব ছাইরা দিয়া আহানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই, আবার নামাজ পড়ায়ও মাপে কম দেই, দেয় না দোকানদাররা? কিরে বাবা, এই সালাতে তোর স্বর্গে নিব, তুই বই রিসোস আশায়। এখন আমার ওয়াজ কেউর ভাল লাগবো না, এই ওয়াজ ওই যে মোল্লায় যেটা, কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো, কারণ পক্ষে আইছে তো। আল্লাহর হাবিব বলছে, কেউ যদি আধা হাত জমিন কারো মাইরা দেয়, তার 7 তবক জমিন গলায় ঝুলায় দেওয়া হবে। আল হাদিস। আধা জমিন মারলে 7 তবক জমিন গলায় ঝুলায় দিব। আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ, পাখির পাখি গিলা হালাইছ, তোমার কি হইব গো বাপু? বাইস্তার হক দেও নাই, বায়ের হক দেও নাই, বইনের হক দেও নাই, আত্মীয় স্বজনের হক দেও নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ। সালাতুল ইমানদারের জন্য, সিয়াম ইমানদারের জন্য, হজ ইমানদারের জন্য, কুরবানি ইমানদারের জন্য, জাকাত ইমানদারের জন্য। কোরআন বলতাছে আমানুর জন্য, আমানু আমানু আমানু। মুমিনের জন্য জাকাত নাই, মুমিনের জন্য জাকাত নাই, মুমিনের জন্য সালাত নাই, সালাতের হুকুম মুমিনের জন্য নাই। সালাত, মুমিন সালাতের উপরে থাকে। মুমিন সালাত শিখায়, মুমিন সালাত কায়েম করে না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। যার সালাত কায়েম হয় নাই সে কখনো মুমিন না। আলেম সাহেব বইছে, আমি কইলাম আপনি কি ইমাম সাহেব? কয় হ, নামাজ পড়ান। হ, আপনি কোন তো, আপনি কি আমানু না মুমিন? লড়াছড়া দা বইছে তো কয় আমি তো একজন আমানু। আমি বললাম ও, তা আপনি ইমামতি করেন কে? আমানুর ইমামতির হুকুমই নেই। আমান হইলেও সালাত করব, আপনি সালাত পড়াইতেছেন কে? সালাত শিখান কে? আমানুর লেগে ইমামতির হুকুমই নাই। কয় না না, আমি একজন মুমিন বান্দা। আমি বললাম তাই নাকি? আটকে গেছে। আমি মুমিন বান্দা। আমি কই মুমিন? হ্যাঁ। মসজিদে বেতন নেন কে? মুমিন তো বেতনভুক্ত হইতে পারে না।
কি যে একটা মুসিবতে পড়ছে। তো এই জন্যই আপনাদের সাথে বসতে চাই না। আমি কেমনে বইবেন? আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না, মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না। মুসল্লির ইমামতি করার হুকুমই নাই। মুসল্লি সে সালাতের উপরে থাকব, আর মুমিন সে সালাত শিখাইব। মুমিন কখনো বেতনভুক্ত হবে না, যে বেতন নেয় সে মুমিন না, কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না। এর জন্য দেখ বাবা, কোনো ওলি আল্লাহ মসজিদে ইমামতি করে না, বেতন নেয় নাই। কোনো খলিফা, যে খলিফা সে মসজিদের কোষাগারের থেকে বাইতুল মালের থেকে বেতন নেয় নাই। যা দেখ, খোল কই ভাইলি লাম আনোয়ার মুমিনের কেল ই তো দেখবা লই হেনে যে মজা কারে কয় যে বই বউ মরবার লেগাইব হেনে ইজ্জত যেটুকু আছে ওটুকু আড়াইবার যে কোন হান্দা যে ই হইব দিশা। আর আমি তো আজগবি শরীফ লয়ে বম না, আমি কোরআন মাজিদ লয়ে বসুম। আসেন কোরআন আগে শেষ হোক, তারপরে সেন হাদিস শরীফ। হাদিস শরীফ কোরআন শরীফে যদি আপনারা না পান, তখন সে আজগবি শরীফ দিয়ে চাপা দিবার চেষ্টা করবেন। তা হইলে পরে এখন তোরা কি করতেছ, যে সুরা পারে না হ্যাঁ ইমামতি শুরু করে দিছে। ইমামকে জানোস? ইমামকে বানায়, এই যে আমরা বললি না ইমাম বাবা জাহাঙ্গীর। বাবা জাহাঙ্গীরকে ইমাম জনগণ বানায় নাই, গ্রামের মানুষে বানায় নাই, মসজিদ কমিটি বানায় নাই। বাবা জাহাঙ্গীরকে ইমাম বানাইছে বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, স্বয়ং মহানবী, স্বয়ং রব্বুল আলামিন তাদের থেকে ইমাম নিযুক্ত। মাওলা হুসাইনকে কোনো মোল্লা, কোনো জনগণ, কোনো সাহাবী ইমাম বানায় নাই। মাওলা হুসাইনকে ইমাম বলছে আল্লাহ রব্বুল আলামিন নিজে, আল্লাহর হাবিব নিজে। ইমাম হুসাইন এরা, ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় এবং শোয়া অবস্থায়, তিন অবস্থায় তারা ইমাম। মানুষ, প্রত্যেকটা মানুষ এই তিন অবস্থায় থাকে, নয় বৈশা, নয় শুইয়া, নয় দাঁড়াইয়া। এই তিন অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না। এরা ইমাম। ইমাম কি? নেতা। কিসের নেতা? কার নেতা? জনগণের নেতা না। ইমাম হচ্ছে আল্লাহর মনোনীত নেতা, আল্লাহর ঘোষিত নেতা। আর ওখানে ইমাম সাহেবের চাকরি জায়গা। ইমাম সাহেব কালকে আর আইতেইব না, মসজিদ কমিটি ইমাম বানায়। আশ্চর্যের ব্যাপার, আল্লাহ নিজে কইতেছে ইয়া ইব্রাহিম, আমি আপনাকে মানব জাতির ইমাম হিসেবে নিযুক্ত করলাম। হে আমার হাবিব, আপনি জিন এবং ইনসান এই দুই জাতির ইমাম। ইমামে কেবলাতাইন, দুই কেবলার ইমাম। ওই হ্যাঁ, আর এরা মসজিদ কমিটি বানাইছে ইমাম। মাদ্রাসার ইমাম বানান না, সমাজে ইমাম বানায়। ইমাম আবার চাকরি জায়গা। আবার কয় কেমন, আমি কইলে হন ইমামতি করি না। শুনছ কথা? ইমামতি করে না। ইমাম আল্লাহর নিযুক্ত, আল্লাহ নিযুক্ত করে। আর এই ইমাম সবসময় নেতা। এর জন্য আল্লাহ বলছে আমি প্রত্যেককে তার কিয়ামত দিবসে তার ইমাম সহ ডাকব। হাসরের ময়দানে ইমাম সহ ডাকবে এবং ইমামকে জিজ্ঞেস করা হবে, ইমাম সাক্ষী দিব। ইমামে কইব তুমি ইমামরে মানছ না, মানো নাই। মসজিদের ইমাম না, নফসের ইমাম আছে। তোমার নফসের ইমাম হচ্ছে যে নফজাগ্রত রুহের অধিকারী, প্রকাশিত বিকশিত রুহের অধিকারী, যে ওলিয়ে কামেল তোমার রসুল, সে হচ্ছে তোমার ইমাম। সেই ইমাম সাক্ষী দিব যে আমার মুখের সামনে খাড়ায় কইছে তুমি বন্ড, তুমি জাদুগির, নাউজুবিল্লাহি মিন যালিক। আসল ইমামরে জঙ্গলে মাইরা পাঠাই দিয়ে ভোগের ইমামরে মাথায় তুলে বয়ে রইছে। কে রে? আসল ইমাম তো কয় সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, হ্যাঁ চুগলখড়ি হারাম, এগুলা করণ যাবে না। এগুলো করলে স্বর্গ তো অনেক দূরে থাক, হেদায়েতই নসিব হইব না। তাইলে